এখন কিন্তু খুব সহজেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে রকেট অ্যাপসের মাধ্যমে অনেক সহজেই একটি রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন চলেন সেটা দেখে নেওয়া যাক। একটা রকেট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। তো প্লে স্টোরটা ওপেন করার পরে আমি এখানে রকেট লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে রকেট লিখে সার্চ দিলে আপনাদের সামনে কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো আপনারা এখান থেকে রকেট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু রকেট অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ওপেনে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমি এখানে দুইবার এখানে অ্যালোতে ক্লিক করে দিচ্ছি। তো অ্যালোতে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু এগিয়ে যাওয়ার এখানে একটা অপশন আছে। তো এখানে আপনারা 2-3 বার ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ডানে একটা ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা এখানে কি করবেন, আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন আপনারা ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটের এখানে একটা অপশন আছে। তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমি এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে আপনারা ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পারবেন যে এখানে ভেরিফাই নামে এখানে একটা অপশন আছে। আপনারা এখানে ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এবার কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আপনাদের এখানে কিন্তু আবার এখানে অনুমতি চাইবে যে আপনি কি এই যে দেখেন এখানে লেখা আছে মোবাইল ব্যাংকিং ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার। তো আমি এখানে ইয়েসে একটা ক্লিক করে দিচ্ছি যে হ্যাঁ আমি এখানে রেজিস্টার করব। তো এখানে আপনারা ইয়েসে একটা ক্লিক করে দিবেন। ইয়েসে একটা ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের ফোনে কিন্তু একটা কল চলে যাবে। তো আপনারা এই কলটা রিসিভ করবেন। রিসিভ করার পরে মানে রকেট থেকে একটা কল আসবে। তো আপনারা এই কলটা রিসিভ করে আপনাদের এখানে পিন নাম্বার দিতে বলবে। তো আপনারা এখানে আপনাদের 4 ডিজিটের আপনারা এখানে একটা পিন নাম্বার দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কলটা অটোমেটিক কেটে যাবে। তো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম আপনাদের নাম্বারে কিন্তু কোড চলে যাবে। তো এখানে আপনারা কোডটা বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কোড চলে আসছে। আমি এখানে নিচে অ্যালোতে ক্লিক করে আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এই কোডটা না আসে তাহলে কিন্তু আপনারা আরও একবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোডটা চলে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কোডটা বসানোর পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে লগ ইন করে নিচ্ছি। মানে এইমাত্র আমি কলটা রিসিভ করে আমি যে পিন নাম্বারটা দিছি ওই পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে লগ ইনে একটা ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, মানে আমার এখানে রকেট অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা হয়েছে। কিন্তু এই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না, কারণ আমার এই অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি কিন্তু এখানে আপডেট করা নাই। তো যার জন্য এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল একটা অপশন আছে আপডেট ইউর কেওয়াইসি। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই কেওয়াইসি যদি আপনারা আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না অ্যাকাউন্ট দিয়ে। তো এই কেওয়াইসিটা কিন্তু আপনাদের এখানে আপডেট করতে হবে, মানে আপনাদের যত তথ্য আছে ওইগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো দেখেন এখানে আপডেট কেওয়াইসিতে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো জেনারেল কাস্টমার আর একটা হলো রেমিটেন্স কাস্টমার। তো আপনি যদি বাংলাদেশ থেকে আপনি ট্রানজ্যাকশন করেন বা বাংলাদেশ থেকেই করেন তাহলে আপনি জেনারেল কাস্টমার রাখবেন, আর যদি বিদেশ থেকে টাকা পয়সা পাঠান তাহলে আপনি এখানে রেমিটেন্স কাস্টমার এটা দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করব যার জন্য আমি কিন্তু এখানে ওপরের যে জেনারেল কাস্টমার আছে এটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে নিচে আপনার নেক্সটের অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এখানে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চলে আসছে। তো এবার আমি এখানে নিচে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং সামনের পার্ট এবং পিছনের পার্টের কিন্তু এখানে ছবি দিতে হবে। এখানে ওপরে ক্লিক করে আপনারা সামনের সাইডের ছবি দিবেন এবং নিচে ক্লিক করে আপনারা পিছনের সাইডের ছবি দিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এখানে ওপরে ক্লিক করে এখানে ক্যামেরা পারমিশনটা দিয়ে দিলাম। এরপরে আমার এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ভোটার আইডি কার্ডের ছবি তুলে সুন্দরভাবে এটা ক্রপ করে এরকম করে জুম করে আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা সেমভাবে এরকম করে বসিয়ে দিবেন। এরপরে আমি এখানে দেখেন নিচে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেমভাবে আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের পিছনের যে ছবির পার্টটা আছে ওটা আমি এখানে ছবি তুলে আমি এখানে সুন্দরভাবে এটা বসিয়ে দিছি। এবার এখানে আপনারা নিচে নেক্সটের একটা অপশন দেখতে পারতেছেন, আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যেগুলো তথ্য আছে ওইগুলো এখানে দেখাবে এবং নিচে আপনারা 3টা অপশন এখানে দেখতে পারবেন।
আপনাদের এখানে কিন্তু 3টা অপশন থাকবে, এই 3টা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। একটা হলো আপনাদের জেলা নির্বাচন করুন, এরপরে একটা হলো উপজেলা নির্বাচন করুন, আর একটা হলো পোস্ট কোড। তো আপনারা এখানে জেলাটা দিয়ে দিবেন। আমি এখানে দেখেন জেলাটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা আছে, আমি এখান থেকে উপজেলা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড আছে, তো এবার আমি এখানে পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা পোস্ট কোডটা কিন্তু আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ডের পিছন থেকে কিন্তু আপনারা পোস্ট কোডটা পেয়ে যাবেন। তো এখানে পোস্ট কোডটা দেওয়ার পরে এবার আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে নিচে এখানে কিন্তু এরিয়া বা এমবি অফিস নামে কিন্তু এখানে একটা অপশন আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনাদের যেটা এরিয়া, আপনারা ওই এরিয়াটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে আপনারা আপনাদের সকল তথ্য আপনারা এখান থেকে দেখবেন ভালোভাবে। দেখার পরে আপনারা এখানে নিচে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে আদার ইনফরমেশন নামে। এখানে উপরে আছে জেন্ডার, এরপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে আছে রিলিজিয়ন, এরপরে আছে অকুপেশন, তারপরে লাস্টে আছে পারপাস অফ ট্রানজ্যাকশন। তো সর্বপ্রথম এখানে যেটা আছে জেন্ডার, এটা আমি এখান থেকে মেল দিলাম। এরপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এটা আমি এখান থেকে সিঙ্গেল দিলাম। এরপরে এখানে রিলিজিয়ন আছে, এটা আমি ইসলাম দিয়ে দিলাম। এরপরে এখানে আছে অকুপেশন, এখানে আমি এটা স্টুডেন্ট দিচ্ছি যেহেতু আমি কোনো কিছু করি না। তো এরপরে এখানে আছে পারপাস অফ ট্রানজ্যাকশন, এটা আমি এখান থেকে পার্সোনাল, এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সটের একটা অপশন আছে, তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে, মানে আপনারা যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন তার কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন করার জন্য আপনারা নিচে দেখতে পারবেন এখানে নেক্সটের একটা অপশন আছে, আপনারা নেক্সটের এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের এখানে একটা ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে গোল একটা বৃত্ত দেখতে পারবেন সবুজ রঙের, তো আপনারা এটার মধ্যে আপনাদের ফেসটা রাখবেন। রাখার পরে আপনারা এখানে একটু হাসবেন, একটু চোখটা নাড়াবেন। এরকম করলে অনেক সহজেই কিন্তু আপনাদের ফেসটা কিন্তু এখানে ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সকল তথ্য কিন্তু এখানে আছে। তো আপনারা এইগুলো সুন্দরভাবে চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে আপনারা নিচে দেখতে পারবেন কনফার্ম নামে এখানে একটা অপশন আছে, তো আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ইউর কিওয়াইসি ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এরপরে এখানে দেখতে পারতেছেন আমার মোবাইল নাম্বারে কিন্তু এখানে মেসেজ চলে আসছে, মানে আমার কিওয়াইসি কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। আর এখানে আপনারা আমার অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন, আমি কিন্তু এখানে 15 টাকা কিন্তু এখানে বোনাস পাইছি। তো এবার এখান থেকেই আমার যত রকেটের কার্যক্রম আছে আমি কিন্তু এই অ্যাপস থেকেই কিন্তু পরিচালনা করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।